সহ ৫ দফা দাবিতে আন্দোলনের ডাক দিল জামায়াত ইসলামী। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। দর্শক, কঠিন আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, হবে না, নির্বাচন আরো ৪ থেকে ৫ বছর পিছিয়ে যাচ্ছে। বিস্তারিত থাকছে ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখলে আশ্চর্য হবেন, অবাক হবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। দর্শক, আপনারা জানেন যে সবার মুখে গুঞ্জন উঠেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং এ কারণেই সবাই কিন্তু প্রতিটি দল তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করছে। অলরেডি বিএনপি তারাও প্রার্থী ঘোষণা করছে, সবুজ সংকেত দিয়েছে, এবং বাংলাদেশ জামাত ইসলামী তারা তো ১ বছর আগে থেকেই তারা প্রস্তুত ৩০০ আসনে প্রার্থী তালিকা দিয়ে। তো এখন কথা হলো যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে নাকি হবে না? জামাত ইসলামী যে আন্দোলনের ডাক দিয়েছে, এই আন্দোলনের যৌক্তিকতা আছে। তার মানে তারা চাচ্ছে যে নভেম্বর এবং ডিসেম্বরে গণভোট দিতে হবে, এবং গণভোট দিয়ে জুলাই সনদের উপরে নির্বাচন দিতে হবে। তার মানে এই জুলাই সনদ যদি গণভোট দিয়ে যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে ৭২ সংবিধান থাকবে। আর ৭২ সংবিধানে লেখা আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এটা লেখা নাই, এটা লেখা নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অর্থাৎ কি, ২৪ সালে নির্বাচন হয়েছে, ২৯ সালে নির্বাচন হবে, এটাই লেখা আছে। সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হলে আগে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। আর জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, ৭২ সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হয়, তাহলে সেটা হবে অবৈধ। এ কারণে বাংলাদেশ জামাত ইসলামী তারা আন্দোলনের ডাক দিয়েছে, যমুনা এগুলো ঘেরাও কর্মসূচি দিয়েছে ব্যাপক হারে। কারণ হলো যে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে নির্বাচন হবে, কিন্তু সেটা হবে হাসিনা মার্কা নির্বাচন। আর হাসিনা মার্কা নির্বাচন এদেশের জনগণ কখনো মানবে না, মেনে নেবে না। সুতরাং এ কারণেই বাংলাদেশ জামাত ইসলামী তারা আন্দোলন ডাক দিয়েছে, এবং জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে গণভোট আগে দিয়ে যদি জুলাই সনদকে বাস্তবায়ন না করে, তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে না। এটা হাতে কলমে লিখে রাখেন। নির্বাচন হবে ২৯ সালে, এখন থেকে আরো ৪ বছর পর। এটা আপনারা বিশ্বাস রাখেন।